নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধে রাধে বলে আজকে ব্লগটি স্টার্ট করছি। গুড মর্নিং, শুভ সকাল। মাকারি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ছোট্ট ব্যালকনিতে ফুলের ছড়িয়ে ছিটিয়ে ফুল হয়ে রয়েছে, তাই জন্য ভাবলাম আজ আপনাদেরকে দেখাই। কি দারুণ লাগে গাছ ভর্তি ফুল থাকলে। এখন যদি একটু ফুল কমে গেছে, ছড়িয়ে ছিটিয়ে হয়েছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মেয়ের স্কুল আছে, তাই জন্য আগে দরজা খুলে চৌকাঠে জল দেব। কারণ আমি প্রথমে ঘুম থেকে উঠে আগে চৌকাঠে জল দিই, তারপরে সমস্ত কাজ করার চেষ্টা করি। তো সেই প্রতিদিনের মতো আজকেও তাই করছি। চৌকাঠে আগে জল দিয়ে নেব, তারপরে সমস্ত কাজ হবে, রান্না বসাবো, কারণ মেয়ের স্কুল আছে, মেয়ে খেয়ে বেরোবে। তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও একটা লাইক দেবেন। ভিডিওটা কেমন হচ্ছে পুরোটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি গাছে ছোট্ট ছোট্ট টব, তো তাই প্রতিনিয়ত জল দিতে হয়, কারণ প্রচণ্ড গরম বেড়েছে। গাছে না জল দিলে গাছগুলো কেমন একটা যেন হয়ে থাকছে, তাই জন্য অল্প করে করে জল দিই প্রতিদিনই আমি। আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ। আর একদিকে ভাত, কারণ মেয়ে খেয়ে বেরোবে। এখন গরমের জন্য ওদের স্কুলের টাইমটা একটু আগিয়ে এসেছে। আগে নাহলে 11 থেকে স্কুল ছিল। তো মেয়েকে ডাকলাম, যে বললাম মেয়ে উঠে পড়ো, একটু পড়তে বসবে। মেয়ে বললাম আমি এখন উঠবো না, একটু পরে। তাই আমি আগে বলি ঝাড়ুটা দিয়ে নিই, নাহলে সেই মেয়ে একদম গরম সহ্য করতে পারে না, মানে ফ্যানের নিচে ছাড়া থাকবে না। তো এসে আগে ঘুম থেকে উঠে ফ্যানটা অন করে দেয়, তাই জন্য তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। এই যে মেয়ে এসে গেছে, তাই মেয়েকে বললাম তুমি ব্রাশটা করে নাও, আমি ততক্ষণ ঝাড়ুটা দিয়ে নিই। তো বাইরে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের তো কেনা জল খাওয়া হয়, কারণ ওদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে। তো তাই জল শেষ হয়ে গেলে ড্রামগুলো বাইরেই রেখে দিই, আর ভিতরে রাখি না। আর গাছে যা ফুল হয়েছিল সেগুলো এক এক করে তুলে নিচ্ছি। গাছে ফুল ফুটে থাকলে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু কিছু করার নেই। আমার গাছ বসানোই হয়েছে গোবিন্দের চরণে দেব বলে, যে যা ফুল হবে, তো তাই জন্য এক এক করে তুলে নিচ্ছি। আর ফুল তো কিনে আনি, কিন্তু তবুও নিজের গাছের ফুল, সেটা ঠাকুরের চরণে দিলে একটা নিজস্ব ভালো লাগা। আর এই যে জবা ফুলটা, অরেঞ্জ কালারের জবা ফুলটা ইয়েলো অরেঞ্জের মিক্সের, দারুণ লাগে দেখতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে, কালারটা এত মিষ্টি কালার না, আর কত নয়নতারা হয়েছে। আর এখন তবুও রোদ্দুর তাপটা কম আছে, নাহলে বেলায় তুললে না ফুলগুলো একদম জড়সড়ো হয়ে যায়। তো যাই হোক, আমার রান্না এখানে মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, তাই পেঁপে, ডাল, আলু নিয়ে চলে এসেছি। একটু ঘি দিয়েছি, মায়ের বানানো ঘি, খাঁটি দুধের ঘি, দারুণ লাগে গরম ভাতের সাথে, মেয়ে খুব পছন্দ করে। আর মেয়েকে বললাম যে চলে আসো, আমি তোমাকে খাইয়ে দিই। মেয়েকে একটু টেবিল করতে দিয়েছিলাম, পড়ছিল, তো লিখছে, আর আমি সেই ফাঁকে ফাঁকে বলে খাইয়ে নিয়ে তারপর রেডি করব, কারণ ওদের স্কুলের টাইমটা এমন দিয়েছে, আরও আদার স্কুলের সব যাওয়ার টাইম, তো রাস্তায় একটু ভিড় হয়ে যায়। মেয়ে তো পুলকারে যায় না, ওর বাবাই দিয়ে আসে নিয়ে আসে, কখনো আমি যাই দিয়ে আসি নিয়ে আসি এরকম। তো এই যে রেডি হয়ে গেছে, তো আমি ওদেরকে ছাড়তে যাচ্ছি নিচে। এই যে মেয়ে বলছে দেরি হয়ে গেছে মাম্মি চলো, তো এই নিচে এলাম। আজকে তো মনডে, তাই জন্য পার্কিংয়ে গাড়ি খুব কম আছে, নাহলে সানডে স্যাটারডে থাকলে একদম পার্কিং ভরে থাকে গাড়িতে। তো ওদেরকে ছাড়তে এলাম, বললাম যে সাবধানে, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, একদম রোদে খাখা করছে যেন চারিদিক। প্রতিদিনই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কমছে না, পাখা ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না। আর কলকাতার গরমের কথা তো বলার কথাই না। তো যাই হোক, মেয়ে বলছে আমার পুলকার এসে গেছে, ওর বাবার গাড়িটাকে পুলকার বলছে। যাই হোক, ওদেরকে বললাম যে তোমরা সাবধানে যাও। মেয়ে কিছুতেই সানগ্লাস পরবে না, বলে আমি ভালো করে দেখতে পাই না ভিউ। আর ভিউ দেখার দরকার নেই, তুমি চোখ বন্ধ করে যাবে, কিন্তু সানগ্লাস না পরলে চোখের রোদ্দুরের একটা ঝলকানি লাগে। তো ওরা বেরিয়ে গেল, রাধে রাধে বলে ওদেরকে ছেড়ে দিলাম। তারপরে আমি একটু বাইরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের রেসিডেন্সির বেশ ভালো লাগে দেখতে। এখন তো ছাদে যাওয়ার জন্যই এতটাই রোদ্দুর, দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, নিট ক্লিন, মেঘগুলো এত সুন্দর করে ভেসে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন মেঘগুলো কত সুন্দর লাগছে। ডাইরেক্ট তো আমি একদম পার্কে মানে মাঝখানে দাঁড়িয়ে তো আমি দেখতে পারছি না, আমি বিল্ডিংয়ের নিচ থেকে দেখছি। আর এইদিকে বিল্ডিংয়ের এক পাশে সমস্ত টবগুলো রাখা আছে, এটা সবারই ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে।
অনেকগুলোই টব, এগুলো ছড়িয়ে ছিটে আরও চারিদিকে ছিল। মালি সব এক জায়গায় জড়ো করে দিয়েছে, দিয়ে সেখানেই জল দেয়। আর লাল জবাবটা কি দারুণ লাগছে না দেখতে। তারপরে উপর থেকে ওপরে, নিচ থেকে ওপরে চলে এলাম গোপালকে খেতে দিয়ে, তারপর নিজে খেলাম। তারপর যা রান্না হবার সবজি সব কেটে বেছে তারপর ধুয়ে নিচ্ছি, কারণ আবার রান্নাটা সেরে নিতে হবে, নাহলে আবার বেলা হয়ে যাবে। এখানে 2 রকম শাক আছে, নটি শাক লাল সাদা, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি করব। পেঁপে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, নিম পাতা দিয়ে ভাজবো, আমের ডাল করব, টক ডাল। আর এখানে উচ্ছে কাঁচকলা দিয়ে, ডালের বড়ি দিয়ে, আর এই শাকের তরকারি করব। আর এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করে নেবো, একটা চিংড়ি মাছের মালাইকারি করব। তো সমস্ত কেটে বেছে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। ডালে সোমবারে দেবো, গাছ থেকে আনলাম কারি পাতা, আমার নিজেরই গাছ থেকে কারি পাতা ফোড়ন দেবো। আর টকের ডালে কারি পাতা ফোড়ন দিলে না দারুণ হয় খেতে, অপূর্ব লাগে। তো এখানে কালো 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কারি পাতা দিয়ে ফোড়ন দেব। আর এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে একদিকে বসিয়ে দিই রান্নাটা, নাহলে দেরি হয়ে যাচ্ছে। এই যে ভালো করে ভেজে নিয়ে প্রেশার কুকারেতে ফোড়নটা বসিয়ে দেবো, দিলে আমটাও ভালো গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর পরে একটু ঘেটে নিলেই দারুণ টেস্ট হয়ে যাবে। এই যে আমটা একটু হালকা করে নেড়ে নিচ্ছি, নিলে বেশ ভালো লাগে খেতে। আর তারপরে এই শাকটাও বসিয়ে দিচ্ছি, উচ্ছে আর কলাটা একটু হালকা করে ভেজে নিই, তারপরে একসাথে ডালের বড়ি দিয়ে দেবো। ডালের বড়িটাও একসাথেই ভেজে নেব, কারণ যেহেতু ঘাঁটা হবে শাকেরটা, আর আলাদা করে ডালের বড়িটা ভাজছি না। দিয়ে তারপরে এই শাক থেকে ডাঁটাটা বেশি আছে আর কি, লাল শাকের ডাঁটাটা বেশি আছে, তো তাই জন্য একদম মাখা মাখা করব। আর এইদিকে তারপরে তেঁতোটা বসিয়ে দিচ্ছি, পেঁপেটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপেটাকে ভালো করে একটু ভেজে নিই, তারপরে আমি নিম পাতাটা ভাজবো। আর এই শাকে একটুখানি চিনি দিলাম টেস্টের জন্য, নাহলে ভালো লাগবে না। তো কেমন লাগলো ভিডিওটা, মানে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবার থেকে আমি প্রতিনিয়ত ভিডিও দেব। কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি নিজস্ব পার্সোনাল প্রবলেমের জন্য, দিতাম শর্টস দিতাম, কিন্তু বড় ভিডিও আমি দিয়ে উঠতে পারিনি। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি মশলা কষে নিয়েছি, তারপর একটু কাঁচা তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছটা আগে থেকে নুন মেখে রেখেছিলাম, আলাদা করে আর ভাজিনি। আমি চিংড়ি মাছের মালাইকারি করলে এইভাবেই করি, যাতে টেস্টটা আরও ভালো হয়। আর কাঁচা দুধ দিয়ে, এই যে একটু দুধ দিয়ে দিলাম, একটু চিনি দেব, গরম মশলা গুঁড়ো দেব, আর ধনেপাতা কুচি, ব্যাস দারুণ লাগবে খেতে। এইভাবেই আমি রান্না করি আর কি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি। হয়তো আমার থেকে অনেকেই সুন্দর করে রান্না করেন, কিন্তু আমি এইভাবেই করি, সেটাই একটু দেখালাম। এই যে চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। ঠিক এইভাবে গামাকা করবো। এই যে সমস্ত রান্না দেখে নিই, শাকটা এরকম হয়েছে, মালাইকারিটা এরকম দেখতে লাগছে, দেখেই আমার জিভে জল চলে আসছে। আম ডাল আর এই যে নিম তেঁতো, সবগুলো রান্নাই অপূর্ব হয়েছিল। একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে, মানে দিতে, তো আপনারা দেখবেন। আর এইদিকে আমার পুজো, এই যে পুজো দেওয়ার জন্য চলে আসলাম, পুজো ফুল নিয়ে আসা হয়েছে, স্নান সেরে পুজো দিতে এলাম। আর এখানে বেলপাতা আছে, গাছের ফুল, পদ্ম ফুল নিয়ে এসেছে, সেটা ফুটিয়ে, এই যে মেয়েও চলেছে স্কুল থেকে, মেয়ে বলছে মাম্মি দেখো পদ্ম ফুলটা কত সুন্দর দেখতে। তো সত্যি তাই বন্ধুরা, দেখুন কত সুন্দর পদ্ম ফুলটা দেখতে, তাই জন্য না মা লক্ষ্মীর এত পছন্দের ফুল একটা, তাই আমি পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছি। পদ্ম ফুলে আমি একটু চাল দেব, আর 1 টাকা দিয়ে মা লক্ষ্মীর চরণে দিতে হয়, তো আমি সেইভাবেই দিই। এই যে ভিতরটা কত সুন্দর লাগছে। তো ভালো করে ফুলগুলো ফুটিয়ে নিয়ে এক এক করে মালাগুলো ঠাকুরের চরণে দিয়ে, গলায় দিয়ে দেব। আর এই যে চাল একটু দিলাম, গলাটা না খুব ডিস্টার্ব করছে বন্ধুরা, প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখবেন। এই যে ফোটানো ফুলটাকে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দের চরণে, তারপরে এক এক করে মালাগুলো পরিয়ে দেবো। আমার তো গোপালদের স্নান করানো হয়ে গেছে, ভোলানাথদেরও স্নান করানো হয়ে গেছে, আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। এই যে মালাগুলো ভালো করে পরিয়ে নিচ্ছি। মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরতরে, ওই যে মেয়ে ধরেছে, ওই জন্য এত নড়ছে টড়ছে। যাই হোক,
আপনারা একটু কষ্ট করে দেখুন। সব মালা পরিয়ে দিচ্ছি। আজই তো সোমবার, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বলে বেশি আর দেখাতে পারলাম না, অল্প করে ভিডিওটা করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকের মতো টাটা, রাধে রাধে, জয় শ্রী গোবিন্দ, হর হর মহাদেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কেমন লাগছে, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো সকলকে টাটা, আবার দেখাবেন নতুন একটি ভিডিও।